এবং খারাপ বই পড়লে তোমরা নষ্ট হয়ে যাবে, তোমাদের চরিত্র খারাপ হয়ে যাবে। তো এই ব্যাপারে আমার পিতা, তিনি একজন শিক্ষাবিদ ছিলেন। তো তার মত ছিল খারাপ বই ভালো বই বলতে কিছু নেই, সবকিছুই পড়ার জন্য। এবং একটা বই পড়ার আগে আমি কি করে বুঝবো বইটা খারাপ না ভালো, সুতরাং বইটা পড়তে হবে। যেমন শরৎচন্দ্রের উপন্যাস চরিত্রহানি কিংবা দেবদাস, এইগুলো অল্প বয়সের কিশোরদের পড়তে মানা করা হতো, কিন্তু মানা করলেও অনেক কিশোর কিন্তু লুকিয়ে লুকিয়ে বালিশের নিচে রেখে এই বইগুলি পড়তো। কাজেই সেই কিশোররা জীবনে উচ্ছন্নে গেছে এরকম ঘটনা অন্তত আমার চোখে পড়ে নাই। তাই মূল কথাটা হচ্ছে ভালো মন্দের কথা না রেখে আমাদেরকে অবশ্যই বই পড়তে হবে। আর এটা সত্য কথা যে টেকনোলজি, প্রযুক্তি, ডিজিটাল টেকনোলজি এমন জায়গায় গেছে এবং এমন কিছু এর মাধ্যমে ধারণ করা হচ্ছে, সেটা সত্যই আমাদের চরিত্র বিনাশী, এবং সেই ব্যাপারেও কিন্তু আমাদেরকে সাবধান থাকতে হবে। আজকে পড়াটা শুধু বই পড়ার মধ্যে সীমাবদ্ধ নয়, পত্রিকা পড়ার মধ্যে সীমাবদ্ধ নয়, গল্প উপন্যাস পড়ার মধ্যে সীমাবদ্ধ নয়। এই পড়াটা এখন এই কি বলে কম্পিউটার টেকনোলজিতে সেই মাধ্যমে চলে গেছে, এবং সেখানে গেলে একদিকে যেমন আমরা প্রচুর তথ্যের সন্ধান পাই, নিঃসন্দেহে সেটা অত্যন্ত উপকারী এবং আমাদের কাজের জন্য অত্যন্ত ব্যবহার উপযোগী, ইউজফুল। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদেরকে বোধহয় একটু সেখানে বাদ বিচার করতে হবে। কিন্তু সমস্যাটা হলো এই যে বাদ বিচার করাটা অত্যন্ত কঠিন, এবং এর সঙ্গে সঙ্গে মূল্যবোধেরও পরিবর্তন হচ্ছে। আমরা কথায় কথায় বলি যে মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। আচ্ছা, তো অবক্ষয়টা কিভাবে নির্ণয় করবেন, কোনটাকে আপনি অবক্ষয় বলবেন, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। আমি আমার পিতামাতার সামনে যা কিছু বলার সাহস করি নাই, দেখা গেল আমার জীবনে এসে আমার সন্তানেরা তার চাইতে অনেক বেশি স্বাধীনতা নিয়ে, অনেক বেশি সাহস নিয়ে আমার সঙ্গে কথা বলে, আমার কথার প্রতিবাদ করে। এবং এটাই হচ্ছে যুগের পরিবর্তন, প্রজন্মের পরিবর্তন। এই প্রজন্মের পরিবর্তনকে আমাদের মেনে নিতে হবে। আর শেষ কথাটা হচ্ছে এই যে আমাদের দেশে একটা বিশাল গণ অভ্যুত্থান হয়ে গেল, এই গণ অভ্যুত্থান হবে এটা হয়তো আমরা অনেকে এইভাবে কল্পনা করতে পারি নাই। আমরা বারবার বলেছি যে এই এখনকার ছেলে পেলে, এখনকার ছাত্ররা, তারা রাজনীতি সম্পর্কে, দেশ সম্পর্কে ভাবে না। তাদের চিন্তা ভাবনা একেবারে অন্যরকম হয়ে গেছে, স্বার্থপর হয়ে গেছে, বা একেবারে তারা দেশ এবং সমাজ সম্পর্কে সম্পূর্ণভাবে অমনোযোগী। কিন্তু তারা যে নিজেদেরকে ভেতরে ভেতরে এমন ভাবে প্রস্তুত করছিল, সেই প্রস্তুতির ফলেই কিন্তু এই একটা সচেতনতা সৃষ্টি হয়েছে, এবং সেই সচেতনতা থেকেই কিন্তু আপনার এই বিশাল স্ফুলিঙ্গের সৃষ্টি হয়েছে। সেই স্ফুলিঙ্গের থেকেই কিন্তু বিশাল দাবানলের সৃষ্টি হয়েছে, যে দাবানলে মানুষ শত শত হাজারে হাজারে আত্মাহুতি দিতে একেবারেই তারা কি বলে সেখান থেকে দূরে সরে থাকেনি, সাহসের সঙ্গে বুলেট বুকে পেতে নিয়েছে। আমি এটাকে বলি যে তারা পুষ্পমাল্যের মতো বুলেটকে বুকে বরণ করে নিয়েছে। আজকে আমাদের বই পড়া বলেন, আড্ডা বলেন, মুখরিত হওয়া বলেন, স্লোগান বলেন, এমনকি আমাদের স্লোগানের মধ্যেও কিন্তু এক ধরনের সাহিত্য আছে। নতুন নতুন স্লোগান আবিষ্কৃত হয়, কাব্যিক স্লোগান উচ্চারিত হয়, সেগুলোর মধ্যেও কিন্তু ক্রিয়েটিভিটি আছে।